পরনের কাপড়গুলা যখন আমি টেনে টেনে করলাম, নিজের বাবাকে যখন আমি চিরদিনের জন্য কবরস্থ করলাম, তখন আমি বুঝেছি যে একটা বাবা হারানোর বেদনা কতটা কষ্ট। মানুষ প্রতি জুমায় আমি বুঝতে পারি না একটা মানুষ বাবা মাকে কত ভালোবাসে। প্রতি জুমায় জুমায় আইসা, হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া কইরেন, আব্বার মৃত্যু তারিখ একটা কোরআন খতম দিয়েন। আমি তো দোয়া করছি, আমি তো প্রতি জুমায় দোয়া করছি, তবে আমার ভিতরে কিন্তু এতটা কষ্ট লাগে নাই। আমি বুঝলাম যে যারা এতিম হয়ে গেছে, যাদের এই বাবাটাকে হারাইছে, এই গর্ভধারী মাটাকে হারাইছে, তারা যে এই মা বাবাকে হারানো কতটা কষ্টদায়ক সেটা আমি এতিম হয়ে বুঝলাম। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যাইতে হবে, থাকবে না কেউ সাথী। কথা বলেন ঠিক কিনা? কাফন আমার আপন, কবর আমার সাথী, ওই কবরে যাইতে হবে, থাকবে না কেউ সাথী। তাকিতে হবে নিরলা, একা একা বাস্তলা, তাকিতে হবে নিরলা, একা একা বাস্তলা, তাকিবে না কেউ সাথী। কথা বলেন ঠিক কিনা? কবর বড় কঠিন। ও মুসল্লিনে কিরাম বাবাজিরা, আমার গভীর মনোযোগ। ও মুসল্লিনে কিরাম বাবারা, কবর অনেক কঠিন একটা কবর। যেই কবরে কোনো বিছনা নাই, যেই কবরে কোনো জানালা নাই, যেই কবরে বাতাস দেওয়ার কোনো ব্যবস্থা নাই, যেই কবরে কোনো যোগাযোগ করার ব্যবস্থা নাই। এই জন্য আমি বলি, ও মুরব্বিয়ানে কিরাম বাবাজিরা, মুসল্লিনে কিরাম বাবাজিরা, আমার আপনার আপন দুনিয়ার জমিনে কেউ নয়। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এত বড় শীত, এত বড় শীত। আজকে মসজিদে আমরা আসার সময় অনেকে কুট পরেছি, অনেকে শীতের কাপড় পরেছি। এত বড় শীত, আমাদের ভিতর থেকে যখন প্রাণ পাখিটা বের হয়ে যাবে, এই আমার মুসল্লিনে কেরাম বাবা, আপনার ভিতর আমার ভিতর থেকে যখন প্রাণ পাখিটা বের হয়ে যাবে, আপনার লাশটা আবার লাশটা ধোয়ানোর সময় আমাদের পরনের কাপড়গুলা টেনে টেনে খুলবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার আব্বা যখন মারা গেল, আপনাদের চোখের সামনে মুরব্বী মানুষ, ও আমার বাবাজিরা, আমার আব্বা মুরব্বী মানুষ, সব সময় শীতের কাপড় পরতেন, কম্বলের নিচে থাকতেন। আব্বাজন যখন মারা গেছে, লাশটা ধোয়াইতে হবে। লাশটাকে ধোয়ানোর জন্য যখন নিলাম, আমার আব্বার পরনের কাপড়গুলা আমি নিজে ওনার সন্তান হইয়া এত বড় শীতের মধ্যে ওনার কাপড়গুলা টেনে টেনে আমি খুলছি। ওনার কাপড়গুলা খুললাম আর বললাম, আব্বা তুমি শীতের কারণে থাকতে পারো নাই, তোমার অনেক ঠান্ডা ছিল, ঠান্ডার কারণে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছো। আব্বা জান, তোমাকে কম্বল একটার বদলা দুইটা দেওয়া হয়েছে, তিনটা দেওয়া হয়েছে, তারপরও তোমার শীত করতো। ও আব্বা জান, এত বড় শীতের মধ্যে আব্বা তোমাকে এখন তোমার শরীর থেকে যেই কাপড়গুলো ছিল, তোমার শরীর থেকে সেই কাপড়গুলো টেনে টেনে আব্বা জান খুলতেছি। তোমার কি একটু ঠান্ডা এখন লাগে না? আব্বা জানকে নিজের হাতে ধোয়াইলাম। মুরব্বী বাবারা, নিজের হাতে আমার বাবাকে ধোয়াইলাম। আমি মনে মনে চিন্তা করলাম, আব্বা জানের কি এখন শীত লাগে না? ও মুরব্বিয়ানে কিরাম, মুসল্লিনে কিরাম বাবাজিরা, আমার বাবাজিরা, আমার আব্বা জানকে আমি গোসল দেওয়ায়া সাজাইলাম। আমার বাবাকে জীবনের জন্য শেষবারের মতো বাবাকে সাজাইলাম। মাত্র আমার বাবার শরীরের মধ্যে
3টা টুকরা কাপড় দিলাম। কয়টা টুকরা বলেন? আরো জোরে বলেন, কয়টা টুকরা? এত বড় শীত, এই শীতের মধ্যে আমার বাবার সকল কাপড়গুলা খুলে, শীতের কাপড়গুলা খুলে আমি রাইখা দিয়া গোসল করাইয়া পাতলা মাত্র 3টা টুকরা কাপড় আমার বাবার গায়ের মধ্যে আমি লাগাইয়া আমার বাবাকে চিরদিনের জন্য বাড়ি থেকে বের করে দিলাম। জানাজার নামাজটাও আমি পড়াইলাম। যখন কবরে গেলাম, এই কবর এত চিপা একটা খবর, আমরা যখন কবরের মধ্যে নামলাম এই কবরে দাঁড়াইতে পারতেছি না, এত চিপা একটা জায়গা। আমার আব্বাকে এই কবরের মধ্যে শোয়া দিলাম। আমি মনে মনে ভাবলাম, ভাই রে, জীবনের জন্য তো আমার বাবাকে শোয়াই দিলাম, আমি নিজের হাতে দোয়াইলাম, আমি নিজে জানাজা পড়লাম। হাই, এত বড় অসহায়, দুনিয়ার জমিনের সন্তানাদি রাইখা গেছে, দুনিয়ার জমিনের সম্পদ গুলা রাইখা গেছে, দুনিয়ার জমিনে কত কিছু রাইখা গেছে। আমার বাবার সাথে কেউ নাই রে, কেউ নাই। আমার বাবাকে একা একা কবরে শুয়াইলাম। আমার বাবাকে শুয়াইয়া এই কবরে একটা মিনিট তিনি করতে পারে নাই। ও মুসলমান গ্রাম বাবারা, জীবনে কত মানুষের বাবার লাশ দোয়াইলাম, জীবনে কত মানুষের বাবার জন্য দোয়া করলাম, জীবনে কত মানুষের বাবার কবরের পাশে দাঁড়াইলাম, জীবনে কত মানুষের বাবার লাশটা কাঁদে নিলাম, এত ভারী লাগে নাই। আমার বাবার লাশটা দোয়াইতে গিয়া আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। আমার বাবার লাশটা কাঁধের মধ্যে নিয়া নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছিলাম না। জীবনে কত মানুষের জানাজা পড়াইলাম, যখন আব্বার লাশটাকে সামনে নিয়া আমি নামাজের নিয়ত মানলাম, নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। আমি যখন কবরের মধ্যে আমি নামলাম, বাবার লাশটাকে শোয়াইলাম, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। আমার আব্বাকে সারা জীবনের জন্য এই ঘরটার মধ্যে রাইখা দিলাম। এই ঘরে দিয়ে কোনো বিছনা নাই, এই ঘরে দিয়ে কোনো জানালা নাই, এই ঘরে দিয়ে কোনো বাতি নাই। হাই রে, এই মুরব্বী মানুষ শীতের জন্য থাকতে পারতো না। আমার আব্বা সব সময় আর মনে মনে ভাবলাম, আজকে আমার আব্বার ভয় কই গেল, আজকে আমার আব্বার শীতগুলো কই গেল। মুসল্লিনে কেরাম বাবা, এই জন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য বলি কবর বড় কঠিন, কবরের আযাব বড় কঠিন। আপনার আমার আপন কেউ থাকবে না, আপনার আমার আপন কেউ থাকবে না, কেউ আপন হবে না। ও মুসল্লিনে কেরাম বাবারা, আপনাদের কদমের 2টা হাত রাইখা বলি, আমার আব্বা কিন্তু গত জুমা আপনাদের সাথে নামাজ পড়েছেন। বাইরে গিয়া যখন আপনারা মাদ্রাসা মসজিদের ওয়াজের বিষয়ে কথা বলতেছিলেন, আমার আব্বা কিন্তু পিছনে দিয়া গিয়া দাঁড়াইছে। আমার মসজিদ, আমাদের মসজিদের সম্মানিত সেক্রেটারি বলতেছেন, নিয়াজউদ্দিন তুমি আইসা টেবিলটার মধ্যে বসো। এই এখন আমি বলতে চাই, আজকে 1 সপ্তাহ চইলা গেল, গত জুমা চইলা গেল, আজকে আবার ঠিক সেই জুমা আসলো, যেই মানুষটা গত জুমা পড়লো, নামাজ পড়লো, আপনাদের সাথে নামাজ পড়লো, আপনাদের সাথে টেবিলের মধ্যে বসলো, এই মানুষটা কিন্তু আজকে নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই মানুষটা আছে। এখন যে আপনি আমি এখানে আছি, আগামী সপ্তাহ জুমাতে এই মসজিদে আসবো, এরকম কোন গ্যারান্টি আছে? জোরে বলে না আছে। এই জন্য বাবাজিরা আমার, এই দুনিয়ার জমিটা হলো 2 দিনের দুনিয়া। এই দুনিয়ার জমিটাতে, এই জমিনে আইসা কোনো বাহাদুরি দেখাইবার কোনো প্রয়োজন নাই, শক্তির বাহাদুরি দেখাইবার কোনো প্রয়োজন নাই, ক্ষমতার বাহাদুরি
বাহাদুরি দেখাইবার কোনো প্রয়োজন নাই, অহংকার করার কোনো প্রয়োজন নাই, মানুষদের বিরুদ্ধে কথা বলার কোনো প্রয়োজন নাই, মানুষদেরকে আঘাত দিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই, আল্লাহর বিধান লঙ্ঘন করার কোনো প্রয়োজন নাই, আল্লাহর বিধান অমান্য করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক আমাদেরকে যেটা শিখিয়ে দিয়েছেন আমরা সেটা মেনে চলবো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম ও যুবক, ও মুরব্বী বাবাজিরা, আমার একটু গভীর মনোযোগ। লাশটা দেখ কত বড় অসহায়। একটা মানুষ মারা গেলে সেই মানুষটা যে কত বড় অসহায়। যখন আপনি লাশটা ধোয়াইতে যাবেন তখন বুঝবেন লাশটা যে কত বড় অসহায়। যখন আপনি জানাজার নামাজের ইমামতি করবেন, মুসল্লিদের কিরাম সবাই আপনার পিছনে থাকবে, আপনি শুধু সামনে থাকবেন, তখন আপনি মনে করতে পারবেন লাশটা যে কত বড় অসহায়। আপনি কবরে গেলেন, কবরে আপনি নামলেন, লাশটাকে আপনি রাখলেন, যে সময় আপনি লাফ দিয়ে উপরে উঠবেন, যে সময় লাশটাকে শোয়াই আপনি উপরে উঠবেন, এই সময় বুঝতে পারবেন মানুষটা যে কত বড় অসহায়। এই আমার বাবাজিরা, আমরা দুনিয়ার জমিনে যেহেতু আসছি, মরণ আমাদের একদিন হবেই। কথা বলেন ঠিক কিনা? একদিন মরণ হবে। দুনিয়ার জমিন ছেড়ে প্রত্যেকটা মানুষ একের পর এক বিদায় হইতে হইবে রে। এই জন্য আমি বলি মরণ থেকে কেউ রেহাই পাই না, মরণ থেকে কেউ রেহাই পাইবে না। একের পর এক দুনিয়ার জমিন থেকে সবাই বিদায় হইতে হবে। এই জন্য আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, হে বান্দা, তুমি যেখানে থাকো মরণ সেখানে যাবে, তুমি যেখানে যাবে মরণ তোমার সাথে যাবে। আল্লাহ শুধু তাই বলে নাই, আল্লাহ বলেন তুমি যদি মাটির নিচে গোত্র বানাইয়া, মাটির নিচে যদি তুমি ঘর বানাইয়া থাকো সেখানেও মরণ তোমার সাথে থাকবে। তুমি যদি পানির নিচে ঘর বানাইয়া থাকো মরণ তোমার সাথে থাকবে। এই জন্য বলি বাবা বাহাদুরি ছেড়ে দেন। ও বাবা, কোরআনের খেদমত করেন, মসজিদের খেদমত করেন, মাদ্রাসার খেদমত করেন, কোরআনের পাখিদেরকে মহব্বত করেন। বাবারা, দুনিয়ার জমিনে কোনো কিছু আমাদের আপন হবে না। আল্লাহ বলেন, তবে আমাদের আপন হবে আমাদের ভালো ভালো কাজ। আমরা যদি ভালো কাজ করতে পারি এই কাজগুলো আমাদের আপন হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভালো কাজ আমাদের করতে হবে কি হবে না বলেন? কথা বলেন, হবে কি হবে না বলেন? ভালো কাজ কি করবেন বাবাজিরা আমার? আপনাদের চোখের সামনেই তো আমরা তো সবাই মিলেই আমরা জানাজা পড়ি, আমরা মানুষের লাশটাকে দগ্ধ করি, আমরা সবাই মিলেই তো মানুষটাকে কাফন দাফন করি। তাহলে মরণটা তো আমাদের খুবই কাছে। মরণ দিয়ে একদিন মরব, এটা সত্যি। আপনার বয়স 50 হয়েছে, আপনার বয়স 60 হয়েছে, সর্বোচ্চ আপনি 100 বছর বা 120 বছর, 10 বছর আপনি বাঁচবেন, তবে মরতে যে হবে এটা সত্যি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি কি ওয়াজ করব আর কিভাবে আপনাদেরকে বুঝাইব? আমার আব্বা গত জুমায় মসজিদে আসলো, গত জুমা মসজিদে আইসা আপনাদের সাথে এই পাশে মনে বসছিল, এই পাশে বৈশা আমার আব্বা আপনাদের সাথে জুমার নামাজ আদায় করছে। মানুষটা জুমার নামাজ আদায় করলো, বাইরে আমাদের সাথে আমরা আলোচনা করতেছি, আমাদের পিছনে গিয়ে দাঁড়াইলো, আমাদের সাথে বসলো। আজকে এক জুমা গেছে, আর জুমা আসার আগে ওনার আজকে 4 দিন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর যদি বলেন ঠিক কিনা? তাহলে মরণটা কত কাছে, মরণটা কত কাছে বাবাজিরা আমার। যেই সন্তান নিজের বাবার লাশটা ধোয়ায়, সেই সন্তান বুঝে বাবা হারানোর বেদনাটা কত কষ্টকর। যেই সন্তান বাবার লাশটাকে সামনে রেখে জানাজার নামাজ পড়ে, সেই সন্তান বুঝে বাবা হারানোর বেদনাটা কতটা কষ্টকর। যেই সন্তান বাবার লাশটাকে, মার লাশটাকে কবরস্থ করে কবরে রেখে চিরদিনের জন্য চেহারাটার মধ্যে সুন্দর করে আদর করে, চেহারাটার মধ্যে এরকম ভাবে হাত দিয়ে আদর করে বলে, আব্বু চিরদিনের জন্য
বেদনা। যেই বাবা মরদের একদিন আগে সন্তানের কাছে আইসা সন্তানের কাছে খরচের টাকা খুঁজেছে, যেই বাবা মরদের একদিন আগে সন্তানের কাছে আইসা খাবারের জন্য নাস্তার জন্য টাকা খুঁজেছেন, একদিনের ব্যবধানে সেই বাবা যখন বিদায় হয়ে চলে যায় তখন সেই সন্তান বুঝে বাবা আমার বেদনা বেদনা কতটা কষ্টদায়ক। আমি সত্যি কথা বহু মানুষের জানাজা পড়াইছি, বহু মানুষের লাশ দোয়াইছি, বহু কবরের সামনে দোয়া করছি, আমি তবে এতটা কষ্ট ফিল করি নাই, আমার ভিতরে এতটা কষ্ট লাগে নাই। তবে আমার নিজের বাবা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হলো, আমার নিজের বাবার লাশটা যখন আমি ধোয়াইলাম, নিজের বাবার পরনের কাপড়গুলা যখন আমি টেনে টেনে করলাম, নিজের বাবাকে যখন আমি চিরদিনের জন্য কবরস্থ করলাম, তখন আমি বুঝেছি যে একটা বাবা হারানোর বেদনা কতটা কষ্ট। মানুষ প্রতি জুমায় আমি বুঝতে পারি না একটা মানুষ বাবা মাকে কত ভালোবাসে। প্রতি জুমায় জুমায় আইসা হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া কইরেন, আব্বার মৃত্যু তারিখ একটা কোরআন খতম দিয়েন। আমি তো দোয়া করছি, আমি তো প্রতি জুমায় দোয়া করছি, তবে আমার ভিতরে কিন্তু এতটা কষ্ট লাগে নাই। আমি বুঝলাম যে যারা এতিম হয়ে গেছে, যাদের এই বাবাটাকে হারাইছে, এই গর্ভধারী মাটাকে হারাইছে, তারা যে এই মা বাবাকে হারানো কতটা কষ্টদায়ক সেটা আমি এতিম হয়ে বুঝলাম। আমি ছোটবেলা থেকে আমার একটা আশা যে আমি এতিমের পাশে দাঁড়াবো। মাদ্রাসাতেও আমি এই ছাত্রদেরকে যতটুকু পারি, এতিম যারা আছে তাদের জন্য আমি যতটুকু পারি আমি খেদমত করি। তবে শেষ পর্যায়ে আমি নিজে এতিম হয়ে গেলাম। এরকম এতিম এখানে বহু মানুষ আছেন। আর এই বিদায় শুধু একজনের বিদায় নয়, এই বিদায় আমাদের প্রত্যেকের। কথা বলেন ঠিক কিনা? এই বিদায় আমাদের প্রত্যেকের। আমরা প্রত্যেকটা মানুষ আমরা বিদায় হয়ে চলে যাব। এই জন্য বলেছি বাবা, এই দুনিয়ার জমিন এটা চিরদিনের জন্য নয়, চিরদিনের জন্য এই দুনিয়ার জমিনে আমরা আসতে পারি নাই। আমাদের এখন সুযোগ আছে আমরা ভালো কাজ করার, আমাদের এখন সুযোগ আছে আমরা নামাজ পড়ার, আমাদের এখন সুযোগ আছে আমরা মসজিদে দান করার, আমাদের এখন সুযোগ আছে আমরা মাদ্রাসায় দান করার, আমাদের এখন সুযোগ আছে আমরা কোরআনের পাখিদেরকে মহব্বত করার, আমাদের এখন সুযোগ আছে আলেমদেরকে ভালোবাসার। বাবাজিরা কোন সময় জানে সেই সুযোগটা আমরা হারিয়ে ফেলি। আমরা যদি ভালো কাজ করে যাই তাহলে মানুষ জানাজার মাঠে দাঁড়ায় বলবে মানুষটা ভালো ছিল। আমরা যদি ভালো কাজ করে যাই তাহলে সমাজের মানুষ আমাদেরকে ভালো বলে চোখের পানি পালায় তারা কান্নাকাটি করবে। আমরা যদি ভালো কাজ করে যাই, আমরা যদি মসজিদ মাদ্রাসা কোরআনের খেদমত করে যাই, আমাদের সাথে কিছু যাবে না, সেই ভালো কাজগুলা আমাদের আপন হয়ে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভালো কাজ করার দরকার আসেনি বাবাজিরা? আপনারা বলেন, এক বাক্যে বলেন ভালো কাজ করার দরকার আসেনি? এই যে আমার বাবা গেছে, 5টা টাকা কি আমরা দিয়া দিতে পারছি? আরো জোরে বলেন পারছি? ইচ্ছা করলে আমি যদি কইতাম যে আমি হুজুর মানুষ, আমার আব্বা যাইতেছে গা 3 টুকরা কাপড় কেন আরো 3 টুকরা লাগাইয়া যাতে শীত না করে আমার আব্বারে দেই, এটা কি সম্ভব? কবরে যে একটু প্লট করি, ইট দিয়ে একটু প্লট কইরা একটা বিছনা দিয়ে বাবারে শোয়াই দেই, এটা কি সম্ভব? আরো জোরে বলেন সম্ভব? এই জন্য বাবাজিরা আমার, এটা সম্ভব নয়। আপনি আমি যা কিছু করেন, তবে মরণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরতেই হবে, মরতেই হবে। দুনিয়ার জমিন ত্যাগ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই মরণ থেকে আপনি আমি কেউ রেহাই পাবো না। এই জন্য আমরা এই মরণকে সাথে রেখে আমরা ভালো কাজ করে যাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভালো কাজ আমরা করতেই হবে। যদি ভালো কাজ না করি, দেখেন আজকে আমার আব্বা চলে গেছে, আবার আরেকজনের আব্বা চলে গেছে, এই আমাদের আব্বার জন্য আমরা শুধু দোয়া করা ছাড়া কোনো উপায় নাই। এই যে ধন সম্পদ বা
কোটি টাকার মালিক, বা আপনার জমি, বহু জমি আপনার নামে আছে, আপনার বাবার ছিল, হ্যাঁ আপনাকে দিয়া গেছে, আবার আপনি মারা যাবেন, এই জমিগুলো আপনার সন্তানের হবে। আপনার সন্তানের জমিগুলো, আপনার সন্তান মারা গেলে তার সন্তানরা তার উত্তরাধিকারী হবে। তাহলে এগুলা দিয়ে করবেনটা কি? এগুলা আল্লাহ পাকের বিধানগুলো মান্য করে আল্লাহর রাস্তায় কিছু দান করে যান। বাবাজিরা আমার, আমি কিভাবে বুঝাবো যে কেউ আমাদের আপন না, কেউ আমাদের আপন থাকবে না, কেউ আমাদের আপন হবে না, আমাদের ভালো কাজগুলো আমাদের আপন হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন।